আচ্ছা আচ্ছা এবার আর্জেন্টিনাটা বিশ্বকাপ নিবি। আমি আর্জেন্টিনার সাপোর্টার। দাদা 1 কিলোমিটার পতাকা এই করছে, আর 1 কিলোমিটার মারবি। এটা মানুষ মানুষ না আমারে আর্জেন্টিনা নিয়ে মরেন। ঠিক মতো সংসারটা চালাইতেছ না, কি করবো? বুড়া কালে অল্প কিছু চিন্তা করে হে তো যদি পতাকায় বানালে তো সংসার চালাবো কে? কতবার বিশ্বকাপ পাইছে, এবারও বিশ্বকাপ নেব আমরা। বিশ্বকাপ তো মোয়া তো দর্শক আসলে এখানে হই হুল্লোড়টা বেশি হয়ে যাচ্ছে, কারণ হলো তাদের নাকি সংসারে ঠিকঠাক মতো চলে না, কিন্তু পতাকা বানিয়ে ফেলছে 2 কিলোমিটার। সেই কারণে ক্ষিপ্ত হয়ে কিন্তু স্বামীর গায়ে হাত তুলো স্ত্রী। তো এখন একটু কাকার কাছে চলে যাবো। তুমি আর্জেন্টিনা খেলোয়াড়, দিছি তোমার দাদা বাজার করতে চালাও। আর্জেন্টিনা খেলোয়াড় কাকা আসলে আপনার অবস্থা খারাপ হয়ে করে ফেললো। এটা সুস্থ আছে কে এখনো? দুইটারে ধরো না কে? আচ্ছা 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 ভাই একটু সবাই শান্ত হন। আমি কাকারে দুইটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা কাকা, জি বলেন। আপনি আপনার সংসারটা ঠিক মতো চালাইতে পারেন না, কিন্তু 2 কিলোমিটার জার্সি পতাকা বানাতে গেলেন কেন? আমার মানুষ যেহেতু বিরোগ, তার একটা মনের শখ আহ্লাদ আছে না? আমি সংসারের চালাই, যেমনি চলে আমি সংসার চালাই। আমি শখ করে 2 কিলো আর্জেন্টিনার পতাকা বানাইছি, আরো 1 কিলো বানামো। এটা আমার মনের একটা ইচ্ছা। আমি তো একটা আমি কথা বুঝাই, কিন্তু আমি 2 কিলো বানাইছি। আমার ম্যাডামের কাছে আরো টাকা পয়সা আছে, কইছি যে টাকা দাও, আমি আরো 1 কিলো বানামো। ওই যে ওই দেখেন না যে কালার, হ্যাঁ ওরা 2 কিলো বানাইছে। আমি আর্জেন্টিনা ভালোবাসি, আমি 3 কিলো বানামো। আমার 1 কিলো বেশি থাকবি। আমার বাপের বেটা, দাদাটা বাপের বেটা। হ্যাঁ সবাই জানুক যে আর্জেন্টিনা কি জিনিস। গতবারও বিশ্বকাপ লিখি, এবারও বিশ্বকাপ নেবো ইনশাআল্লাহ। আমাদের একটা পাওয়ার আছে, মাথা শক্ত কথা দাদা। আমি ঠিক আছি, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। না দরকার বলে আমি বউ, এইটা বউ রাখবো না, আমি বউ বাচ্চারা বাই করে দেবো। আমি আর্জেন্টিনা। তো দর্শক আসলে আমরা যতটুকু বুঝতে পারলাম যে এই বিষয়টা নিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেটা কিনা নিজের স্ত্রীকে তালাক দিতে চাচ্ছে স্বামী। তো এখন আবার একটু জানতে চাবো অন্য যারা আছে খেলা আছে 3 কিলোমিটার করবই। আচ্ছা, 3 কিলোমিটার করবো। বের করে দিতে চাচ্ছেন? বের করে দিব কি লেগা? এই যে দেখেন না, এই যে পোশাকধারী শয়তানটা আমার বউরে ফুসলাই মুসলাই এমন বুদ্ধি দিছে, মানে অগত্যা বড় আমি আমারে বড় না। আপনি কি মনে সাদালত নাই? আছে বাড়া লাগতো না আমার বাড়া। আমার কথা শোনেন, প্রয়োজন বলে দাদা তোমার এই বুড়ো বউ ছাড়ি দিয়ে জুয়ান বউ বিয়ে করবে, কারণ তুমি একটা আর্জেন্টিনা আপনি যে দল করতেছেন আর্জেন্টিনার, বিশ্বকাপটা পাইলে কি আপনারা দেব? সোনার চাকা দেখে আপনারা দেব? আপনারা যে দুজন উস্কায় দিতেছেন, এইবারই তো ঠিকমতো ভাত পায় না। যারা দলকে ভালোবাসে তারা টাকাকে ভালোবাসে না, তাদের সম্মানই নেই। হ্যাঁ সংসার চালায় আপনারা জানেন তো জান, এই যা আরে সব নষ্ট দল ভালোবাসে বিয়ে করলে একটা জার্সি বানাইছে, একটা পতাকা বানাইছে আপনার স্বামী। প্লিজ প্লিজ চাচি মামলা করে দিবা, তোকে বলে বুড়া কালে মামলা করে দিবা। এখন হলো আপনার তো স্বামী নাকি, আপনাকে বোঝানো উচিত ছিল। আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি গায়ে হাত তুলছেন, এটা কি ঠিক? বাজান বুঝাইতে 2 কিলোমিটার পানি হালাইছে, সব টাকা পয়সা নিছে। এখন আমি 2টা গরু বেচছি, আমার ভবিষ্যতে নিয়ে বাজার সদাই করবো এখন কয় টাকা দাও টাকা দাও। তুমি কি কামাই করছো? আমি সারা জীবন কামাইছো। তো দর্শক আসলে এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে, কেউ কারোর কথা শুনতেছে না। তো এখন একটু আমাদের বড় ভাইকে জিজ্ঞেস করবো, আসলে ভাই এখানে যে এরকম একটা ঘটনা সৃষ্টি হলো, স্ত্রী স্বামীকে গায়ের হাত তুললো, আবার তালাক দেওয়ার একটা সিদ্ধান্ত চলতেছে, আসলে মূলত বাহিরের একটি পতাকা নিয়ে এই ঘটনাগুলা এটা কি ঠিক করতেছে? এটা আসলে এটা আমাদের কারোরই ঠিক না। এটা কই হচ্ছে ব্রাজিল, কোথায় হচ্ছে আর্জেন্টিনা। ওরা জিতলেও আমাদের 1 টাকা আসবে না, হারলেও আমাদের 1 টাকা আসবে না। এটা নিয়ে শুধু আমাদের যার যার ঘরের ফ্যামিলি নিয়ে, এটা ফ্যামিলিতে একটা
দণ্ড, এটা প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেকটা ঘরে ঘরে হইতেছে। আমার উচিতে আমার যেটা মনে হয় যে এই দলগুলো আমাদের সাপোর্ট না করাটাই ভালো। এটা ওরা হারলেও আমাদের কিছু না, জিতলেও আমাদের কিছু না, এটা নিয়ে শুধু আমাদের এখানে শুধু ঝগড়া আমাদের এবং